পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে নতুন কমিশন করবে না সরকার, যাতে শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানানো হয়েছে। এর আগে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টায় সমাধিসৌধে ফুল দিয়ে একে একে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রিপরিষদ সহ ও শহীদ সেনা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানায় শহীদ হওয়া সেনা কর্মকর্তাদের সমাধিতে শ্রদ্ধা জানাতে সকালে বনানীর সামরিক কবরস্থানে আসেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। প্রথমে শহীদ সেনা কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে শহীদদের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, নতুন করে পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশন করবে না সরকার, তবে যথাযথ বিচারের আশ্বাস দেন তিনি। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে। আমরা এই তদন্ত কমিশন রিপোর্টটা ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। পরে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এই দিনটি আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জার এবং কলঙ্কজনক একটি অধ্যায় বলে আমরা মনে করি। আমরা আজকে তাই এসেছিলাম এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই শহীদদের প্রতি, যারা সেদিন শহীদ হয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। 17 বছর পরেও বিডিআর হত্যাকাণ্ডের বিচার না পেয়ে হতাশ শহীদ পরিবারের সদস্যরা। 17 বছরে আমাদের একটা আশা ছিল যে আমরা একটা বিচার পাবো, শুধু আশা করেই গেছি। এখন এবার নতুন সরকার, দেখা যাক, আমাদের একটা সুষ্ঠু বিচার চাই। সবচেয়ে আমাদের বড় যেটা দুঃখ আর কি, আমরা আজ তো জানতে পারি না আমার ছেলে মারছে কে, জড়িত বলবে মেরেছে কারা, নামটা উঠে আসো। আমরা এটুকু আশাবাদী যে ষড়যন্ত্রকারী বা হত্যার যারা নির্দেশ দিয়েছে তারা যেন বিচারের আওতায় আসে। 24-এর গণঅভ্যুত্থানের পর গত বছর থেকে 25শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে। পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করে শহীদ সেনা পরিবারের সদস্যরা বলেন, ভবিষ্যতে যেন বাংলাদেশে এরকম কলঙ্কময় ঘটনা আর না ঘটে, সেজন্য এর পেছনের কুশীলবদের খুঁজে বের করে তাদের বিচার নিশ্চিত করা জরুরি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বনানী সামরিক কবরস্থান, ঢাকা।